জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যুদ্ধ বিধ্বস্ত এই বাংলাদেশে সময় 8 মিনিট ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম যেই 786 কোটি টাকার বাজেট ঘোষণার মধ্য দিয়ে তার সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বীজ বপন করেছিলেন। মাত্র 3 বছরে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলার যখন সুবাতাস ছড়াচ্ছিল, মাননীয় স্পিকার, আমরা জেনেছি 1974 সালে বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছিল $278, যেটা সেই সময় ভারত পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ। 74 সালে আমাদের জিডিপির প্রবৃদ্ধি হয়েছিল 9%। আমাদের সেই 9%-এর এই প্রবৃদ্ধি আজও আমরা দ্বিতীয়বারের জন্য স্পর্শ করতে পারিনি। মাননীয় স্পিকার, সেদিন 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে ঘাতকেরা বাংলাদেশের স্বপ্নকে লুট করবার চেষ্টা করেছিল, বাংলাদেশের স্বপ্নকে স্তব্ধ করবার চেষ্টা করছিল। 1996 সালে প্রথম মেয়াদে দেশরত্ন শেখ হাসিনা এই দিশেহারা আওয়ামী লীগকে সংগঠিত করে আবারও সরকার গঠন করবার মধ্য দিয়ে আবারও সেই জঞ্জালের মধ্য থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার যেই প্রচেষ্টা শুরু করেছিলেন। গত 6 জুন আমাদের অর্থমন্ত্রী শেখ হাসিনার 21তম টানা 16তম যেই বাজেট উপস্থাপন করেছে, তা মূলত সেই বঙ্গবন্ধুর দেখানো সেই পথ ধরেই দেশরত্ন শেখ হাসিনা আবারও এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছেন। 2008 সালে সরকার গঠন করবার মধ্য দিয়ে যেই ডিজিটাল বাংলাদেশের রূপকল্প উপস্থাপন করেছিলেন, এই ডিজিটাল বাংলাদেশের রূপকল্পের হাত ধরে আগামী দিনের যে স্মার্ট বাংলাদেশের যেই স্বপ্ন বীজ বঙ্গবন্ধু কন্যা বপন করেছে মাননীয় অর্থমন্ত্রী গত 6 জুন সেই শেখ হাসিনার ক্রমবর্ধমান সেই সোনার বাংলার সেই হারানো সুতোর টান ধরেই আবারও এই ডিজিটাল বাংলাদেশের পথ ধরে স্মার্ট বাংলাদেশের যেই বাজেট উপস্থাপন করেছে, সেই বাজেট কেবলমাত্র আয় ব্যয়ের কোনো হিসাব নয়, এর মধ্যে রয়েছে আমাদের একটা রাজনৈতিক দিগদর্শন। আওয়ামী লীগ যখনই সরকার গঠন করে, আওয়ামী লীগের মূল কেন্দ্রে থাকে জনগণ এবং মানুষকে কেন্দ্র করেই শেখ হাসিনার রাজনীতির জন্যই এই বাজেটে স্থান পেয়েছে অতি দরিদ্র মানুষের জন্য কল্যাণের কথা। এই বাজেটে স্থান পেয়েছে, অর্থমন্ত্রী বক্তৃতায় বলেছেন যে তিনি যখন বাজেট উপস্থাপন করছেন সেই মুহূর্তে সারা বিশ্ব মূল্যস্ফীতির একটা টালমাটাল অবস্থার মধ্যে তিনি যখন বাজেট উপস্থাপন করছেন, সেই মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরবার জন্য এই নিত্য প্রয়োজনীয় জিনিস কমানোর জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন চাল, চিনি, গুঁড়া দুধ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই বাজেটে এই মূল্যস্ফীতি হ্রাস টেনে ধরবার জন্য সেই জায়গায় কমানোর কথা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটে আমাদের ক্যান্সার সহ এই কিডনি ডায়ালিসিসের এই যে জটিল রোগ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে চিকিৎসা ব্যয়, সেই চিকিৎসা ব্যয়ে সাশ্রয়ী করবার জন্য এই ক্যান্সার এবং কিডনি ডায়ালিসিসের যে সমস্ত বিষয় আমাদের আমদানি করতে হয়, সেই সমস্ত উপকরণের শুল্ক ন্যূনতম জায়গায় নিয়ে এসে এই সাধারণ মানুষের নাগালের মধ্যে চিকিৎসা সেবাকে করবার উপস্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, এই বাজেটেই আমাদের সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষ, সেই দলিত সমাজ, আমাদের হরিজন সম্প্রদায়, আমাদের মান্তা সম্প্রদায়, আমাদের হিজড়া সম্প্রদায়ের এই তাদেরকেও আজকে সমাজের সামনে টেনে তুলে আনবার জন্য সেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। প্রতিবন্ধী জনগোষ্ঠীর তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসবার যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এই বাজেট নিয়ে মাননীয় স্পিকার গত কয়েকদিন ধরে টেলিভিশনে খবরের কাগজে দেখলাম আমাদের দেশের একদল মৌসুমী পণ্ডিত রয়েছেন, তারা বাজেট আসলেই নানান রকমের পরিমাপক হাতে নিয়ে কাগজ কলম নিয়ে ছক কেটে বাংলাদেশের নানান রকমের সমালোচনা করতে থাকে। আর একটি রাজনৈতিক দল তারাও সমালোচনা করছে। সমালোচনার লক্ষ্য কি? তাদের বিষয় হচ্ছে যেহেতু তারা সংসদেও নেই, রাজপথেও নেই, তারা আজকে ওই এয়ার কন্ডিশন রুমে বসে
আজকে এই কোমল পানীয় খেয়ে খেয়ে সরকারের যে সমালোচনা করছে, মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করলাম তাদের এই রাগের কারণটা আসলে কোথায়। রাগের কারণ, ক্ষোভের কারণ ওই জায়গাটায় যে আজকে এই বাজেটে এসির মূল্য বাড়ানো হয়েছে। গরিব মানুষের দিকে তাকিয়ে তাদের যেমন চাল, চিনি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হয়েছে, একাধারে এদিকে এয়ার কন্ডিশনের দাম বাড়ানো হয়েছে, কার্বোনেটেড বেভারেজের দাম বাড়ানো হয়েছে, সিগারেটের মূল্য বাড়ানো হয়েছে। যারা সিগারেটের সুখ টান দিতে দিতে সরকারের সমালোচনা করছে তারা তো একটু বেদনাহত হবেই। মাননীয় স্পিকার, আমি যদি কয়েকটা পরিসংখ্যান বলি, যে এই 2006 সালে বেগম জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের শিক্ষার হার ছিল 45%। সেই জায়গা থেকে দেশরত্ন শেখ হাসিনা শিক্ষাকে তুলে দাঁড়িয়েছেন, 77% উন্নীত করেছেন। মানুষের গড় আয়ু ছিল সেই সময় 6 সালে 59%। সেই জায়গাটায় 2023 সালে দেশরত্ন শেখ হাসিনার কর্মসূচির কারণে এখন 73 বছরে উন্নীত হয়েছে। দারিদ্র ছিল 6 সালে 40%, এখন সেটাকে নেমে 18% নিয়ে এসেছে। অতি দারিদ্র ছিল 25%, সেই জায়গাটায় এখন এসেছে 5%। মাননীয় স্পিকার, বিদ্যুৎ উৎপাদন ছিল সেই সময় মাত্র 3,500 মেগাওয়াট, সেই জায়গা থেকে 30,000 মেগাওয়াটের সক্ষমতা আমরা তৈরি করেছি। আর নারীর কর্মসংস্থানে বেগম জিয়া করেছিলেন মাত্র 21%। সেই জায়গাটা দেশরত্ন শেখ হাসিনা নারীর এই কর্মক্ষেত্রে অংশগ্রহণের 44% অবদান করবার সুযোগ তৈরি করে দিয়েছে। আর সেই কারণেই তাদের গাত্রদাহ, তাদের সমালোচনার লক্ষ্যবস্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা গণকেন্দ্রিক উন্নয়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশকে তুলে নেবার চেষ্টা করছেন জন্যই, তিনি একটা মানবিক বাংলাদেশের চেষ্টা করছেন জন্যই এই যে গত 4 জুন আমাদের চা দিবসে একজন সেই সিলেটের চা শ্রমিক বক্তৃতা আবেগে মা মা করে চিৎকার করে শুধু তার অনুভূতিটা ব্যক্ত করেছে। আজকে সারা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষ, হতদরিদ্র মানুষ, মান্তা সম্প্রদায়ের মানুষ, যেই মান্তা সম্প্রদায়ের নাম বেগম জিয়া জানেন কিনা সন্দেহ আছে, সেই সম্প্রদায়ের মানুষকে আজকে মূল ধারায় শেখ হাসিনা তুলে আনছেন। তারা সারা দিন ধরে তাদের বিভিন্ন নামাজে, প্রার্থনায় শেখ হাসিনাকে সামনে রাখেন এবং তাদের আশা ভরসার একটাই মাত্র ভরসার জায়গা দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনা আছেন জন্যই বাংলাদেশের এই যে দরিদ্র মানুষের আজকে ঘুরে দাঁড়ানো, এই অতি দরিদ্র কমে যাওয়া। মাননীয় স্পিকার, আমি আমার একটু যদি সময় দেন, আমার এলাকার দুইটি কথা না বললে মানুষ কষ্ট পাবে। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনি রংপুর বিভাগ থেকে নির্বাচিত, আমাদের মাননীয় অর্থমন্ত্রীও রংপুর বিভাগেরই মানুষ। আমরা এই প্রথম রংপুর বিভাগের একজন অর্থমন্ত্রী পেয়েছি। আমাদের এই বাজেট বাস্তবায়নে দেখি আমাদের উত্তরবঙ্গ খানিকটা পিছিয়েই থাকে। এই বাজেটের বরাদ্দর মধ্যে রংপুর বিভাগ সর্বনিম্ন, এবং রংপুরের মধ্যে মাননীয় স্পিকার আমার জেলা পঞ্চগড় এই রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে কম। এরকম একটা জায়গায় আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব যে উত্তরবঙ্গ একটা অপার সম্ভাবনাময় একটা অঞ্চল, সেইখানে কৃষিতে আমাদের উদ্বৃত্ত, সকল জেলায় উদ্বৃত্ত ফসল হয়, সেই জায়গায় কৃষি, পর্যটন সহ অন্যান্য ক্ষেত্রে সুপেয় পানির ক্ষেত্রে উত্তরবঙ্গ একটা বড় ভূমিকা রাখতে পারে। সেই জন্যে এই পঞ্চগড় সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে আরো যাতে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং কৃষিতে বড় অবদান রাখতে পারে। আজকে আমাদের এক সময় পঞ্চগড় ধূসর বালিময় ছিল, দেশরত্ন শেখ হাসিনার পায়ের স্পর্শে সেখানে আজকে শ্যামল সবুজে পরিণত হয়েছে, চা বাগান হয়েছে। ওখানে আজকে মরিচের উৎপাদন হয়, ভুট্টা হয়, গম হয়, বহু বিচিত্র ফসল। আমরা স্ট্রবেরি করছি, আম লিচুতে ভরপুর। মাননীয় স্পিকার, সেই জন্য ওখানে কৃষি বহুমুখীকরণ করবার জন্য আমার পঞ্চগড়ে যাতে বিশেষ মনোযোগ দেয়া হয়। এবং এই বাজেটে উত্তরবঙ্গের জন্য, উত্তরবঙ্গ হচ্ছে আগামী দিনে আমাদের যেই দেশরত্ন শেখ হাসিনা খাদ্য নিরাপত্তার কথা লক্ষ্য নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই উত্তরবঙ্গই হবে আগামী দিনে বাংলাদেশের ফুড বাস্কেট। সেই জন্য সেই উত্তরবঙ্গে একটু সদয় হয়ে বিবেচনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আবারও আমাকে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয়